হাই ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আজকে আমি মটন বিরিয়ানি বানিয়েছি। আর ওটা কিভাবে বানিয়েছি দেখো। আমি কাঁচা লঙ্কা খাই, তাই কাঁচা লঙ্কা দিয়েছি। আদা রসুন বাটা 2 চামচ, জিরে পাউডার 2 চামচ, ধনিয়া পাউডার, और 100 গ্রাম দই দিয়েছি। দিয়ে ওকে তেল দিয়েছি একটু, আর লবণ দিয়েছি স্বাদ মতো। একটু বেশি করে লবণ দিতে হয়। তো ওকে ম্যারিনেট করে রেখে দিলাম। এবার আমি পেঁয়াজ কুচকুচ করে কেটেছি। আহ, মানে 300 গ্রামের মতো পেঁয়াজ। ওটাকে আমি কুচকুচ করে কেটে ওকে ব্রেস্তা বানিয়ে নিলাম। দেখো ব্রেস্তাটা কত সুন্দর কালার এসছে। এই ব্রেস্তাটা লাস্টে বিরিয়ানিতে দেব। তো দেখো একদম উম, মুচমুচে হয়ে গেছে ব্রেস্তাটা। এবার আমি গ্যাসের উপরে কুকার দিয়ে দিলাম। ওতে দিয়ে দিলাম তেল। আর দেখো ব্রেস্তাটা একদম কত সুন্দর কালার লাগছে, আর আহ, মুচমুচে হয়ে গেছে। আর তেলের ভিতরে আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটা তেজপাতা ফেড়ে। আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। মাংসটা বসাবো, তো পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেলে তারপরে মাংসটা দেব। তার আগে ফ্রেন্ড, আমি রিকোয়েস্ট করছি, প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও। আর উম, পুরো ভিডিওটা দেখে নিও। আর এভাবে তোমরা বানিয়ে দেখবে, অপূর্ব লাগে এই বিরিয়ানিটা খেতে। তো আমার পেঁয়াজটা লাল হয়ে গেছে। এবার আমি মাংসটা এর ভিতরে দিয়ে দেব। যে মাংসটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম, ওটা এবার আমি ঢেলে দেব। আসলে আমি এটা ডানার দিয়ে বানাচ্ছি, কিন্তু উল্টা লাগছে কেন জানি না। আমার ফোনে মানে এতদিন ক্যামেরাটা এরকম আসতো না, কি জানি আজ হঠাৎ 2-3 দিন ধরে এরকম হচ্ছে, উল্টো উল্টো আসছে। তো করছি কিন্তু আমি ডানার দেই। আমার নিজেরই খারাপ লাগছে দেখে। তো এখন কিছু করার নেই। আমি এটা মাংসটাকে কষে নেব। কারণ মটন তো একটু বেশি করে কষে নিতে হয়, মুরগি হলে তো বেশি কষা লাগে না। তো আর বিরিয়ানিটা তো আমি একটা সিটি দিয়ে বানাবো, তার জন্যই মাংসটা আমি একটু কষে নেব। এবার আমি এরপরে একটু ঢেকে রাখবো, 2-3 মিনিটের মতো একটু ঢেকে দেব। তার আগে আমি একটু জল গরম করে নেব, কিন্তু এই জলটা আমি বিরিয়ানিতে ঢেলে দেবো, মানে এই মাংসের মধ্যে ঢেলে দেব। তো আমি এতে হলদি দেইনি, তো কাঁচা লঙ্কা দিয়েছি, তো রংটা লাগছে না, তো ওই জন্য আমি একটু ফুড কালার দেব, বেশি না, সামান্য। তো ফুড কালার দিয়ে দিলাম। দিয়ে একে আর একটু নাড়িয়ে নেব। দেখো কালারটা এসে গেছে। এবার আমি, আমার ফোনে একটু কালারটা কমই দেখা যায়। তো এবার আমি একে একটু নাড়িয়ে এবার ঢেকে দেব আর কিছু সময়। ঢেকে দিয়ে এবার আমি ওকে নামিয়ে জলটা ঢেলে দিলাম। জলটা জাল উঠে গেলে তারপরে আমি আবার ঢেকে দেব। তার আগে আমি যে চালটা দেবো বিরিয়ানির মধ্যে, ওই চালটা ধুয়ে রেখেছি। 3 পোয়া চাল নিয়েছি। ওই 3 পোয়া বলতে 700 গ্রাম চাল নিয়েছি। আর ওই চালটা ধুয়ে রেখেছি। এবার যে যে কড়াতে আমি পেঁয়াজ যে ভেজেছিলাম, ওই তেলের মধ্যে, ওই তেল আর ঘি আছে ওর মধ্যে, ওর মধ্যে আমি গোটা গরম মশলা তেজপাতা দিয়ে দিলাম। এবার আমি চালটাকে ওর ভিতরে ভেজে নেব। ওই তেল আর ঘিয়ের মধ্যে চালটাকে একটু ভেজে নেব। চালটাকে ভেজে নিলে বিরিয়ানিটা স্বাদ বেশি লাগে। তো চালটাকে আমি একটু ভেজে নেব। দেখো আমার মাংসতে জাল উঠে গেছে। আর এবার আমি চালটা দিয়ে দেবো। আমার চালটা ভাজা হয়ে গেছে। এবার আমি চালটার মধ্যে ঢেলে দেব।
চালটা দেওয়ার পরে জাল ওঠে মাত্র একটা সিটি মারলেই আমার বিরিয়ানি রেডি হয়ে যাবে। তোমরা একবার এভাবে বানিয়ে খেয়ে দেখো, অপূর্ব লাগে খেতে। আর চালটা সবথেকে জরুরি আছে, ভালো চাল হওয়া চাই। তো জলটা মনে হচ্ছে একটু কম লাগছে, তো আমি আর একটু জল দেবো ওর মধ্যে। 1 কোয়ার জল দিতে হবে, চাল মাংসের উপরে 1 কোয়ার জল লাগবে। তো আমার একটু, আর এর ভিতরে আমি ওই ভাজা বেরেস্তা একটু দিয়ে দিলাম। জলটা কম লাগছে, আর একটু জল দিয়ে দিলাম। তাও কম লাগছে, আর একটু দিয়ে দিলাম জল। এবার আমি এটাকে ঢেকে দেব। ঢেকে স্রেফ একটাই সিটি মারবো, একটাই সিটি হবে, তখন মানে আমার বিরিয়ানি রেডি হয়ে যাবে। আমি ঢেকে দিলাম, এবারে আমি বন্ধ করলাম। এত সময় তো বন্ধ করিনি, এমনি ঢেকে ঢেকে দিয়েছিলাম। ব্যাস একটা সিটি মেরে দিয়েছে। এবার একে আমি নামিয়ে ঠান্ডা করে এবার খুলে তোমাদের দেখাচ্ছি। দেখো কত সুন্দর, যে আমি একটু হিলাইছিলাম বলে তো দেখো একদম ঝুরঝুরে হয়েছে, আর কত সুন্দর লাগছে। আমি এবার ওই বেরেস্তাটা এর উপরে দিয়ে দিলাম। এর উপরে